আজকে আমরা পার্সপেক্টিভ গ্রিড টুল নিয়ে আলোচনা করব। পার্সপেক্টিভ গ্রিড টুলের শর্টকাট হচ্ছে শিফট প্লাস পি, এবং পার্সপেক্টিভ সিলেকশন টুল নিয়ে আলোচনা করব, সেটা শর্টকাট হচ্ছে শিফট প্লাস ভি। যারা নতুন তারা এটা এখন না শিখলেও চলবে, আস্তে ধীরে আপনারা শিখতে পারেন। পার্সপেক্টিভ গ্রিড টুলের মূলত কাজটা হচ্ছে 3 ডাইমেনশন দেওয়া। আমরা সাধারণত যখন কোনো ডিজাইন করি সেটা ডিজাইনটা ফ্ল্যাট থাকে, তাই না? সাধারণত আমরা যখন ক্লায়েন্টের কোনো বক্সের লেবেল ডিজাইন করি, তো সেই ডিজাইন লেবেলের সেই ডিজাইনটা যদি আমরা 3D ডাইমেনশনে প্রেজেন্ট করতে পারি, তাহলে কিন্তু ক্লায়েন্টরা বুঝতে পারবে যে তার ডিজাইনটা কেমন হয়েছে। তো সেই জন্য আসলে পার্সপেক্টিভ গ্রিড টুলটা ইউজ হয়। তাছাড়া আমাদের আর্কিটেকচারাল ডিজাইন গুলো করতে গেলেও তো পার্সপেক্টিভ গ্রিড টুল লাগবে। তো পার্সপেক্টিভ গ্রিড টুল এবং পার্সপেক্টিভ সিলেকশন টুলের কাজ বোঝার জন্য আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি। তার আগে ট্রায়াঙ্গেল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা পার্সপেক্টিভ গ্রিড টুল সম্পর্কে বিস্তারিত আলোচনার আগে আমরা বেসিক কিছু বিষয় জানবো। তো প্রথমে দেখুন, এখানে আমরা 3টা চিত্র দেখতে পাচ্ছি। এটা এইটুকু ধরে নিলাম কোনো একটা অবজেক্ট। আমরা যখন কোনো একটা অবজেক্টকে সামনে থেকে দেখছি, তখন কিন্তু এটার যে ভ্যানিশিং পয়েন্ট সেটা একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। আমরা সাপোজ এই সামনে থেকে দেখছি ডিজাইনটাকে, তখন এটা মিলে আস্তে আস্তে মিলে কিন্তু একটা পয়েন্টে মিলে যাবে। তারপরে এই চিত্রে খেয়াল করুন, আমরা যখন কোনো অবজেক্টকে জাস্ট আমরা মাঝখান থেকে দেখব, তাহলে আমরা এই সাইডটুকু দেখতে পাবো এবং এই সাইডটুকু দেখতে পাবো। তখন এই সাইডের অংশটুকু মিলে এই একটা পয়েন্টে গিয়ে মিলে যাবে, এবং এই সাইডের অংশ একটা সময় একটা প্রান্তে গিয়ে মিলে যাবে। তার মানে এখানে হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট হচ্ছে 2টা। আমি যখন সামনে থেকে দেখছি তখন ভ্যানিশিং পয়েন্ট একটা, আমি যখন মিডিল থেকে দেখছি তখন কিন্তু আমার ভ্যানিশিং পয়েন্ট 2টো। আবার এই চিত্রে খেয়াল করুন, আমরা যখন কোনো বস্তু উপর থেকে দেখছি, মানে যেটাকে বলা হয় বার্ড ভিউ, তখন কিন্তু আমার ভ্যানিশিং পয়েন্ট 3টা তৈরি হবে। দেখুন, এই সাইড থেকে একটা ভ্যানিশিং পয়েন্ট আসবে, এবং এই দিক থেকে আরেকটা ভ্যানিশিং পয়েন্ট এখানে যাবে, এবং নিচের দিকে আরেকটা ভ্যানিশিং পয়েন্ট নিচে তৈরি হবে। তার মানে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, 3টা পয়েন্ট হচ্ছে। 3 নম্বর এই চিত্রটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমি আরেকটা ছবি নিয়ে আসছি। খেয়াল করুন, এখানে আমরা যখন উপর থেকে দেখছি, তার মানে বার্ড আই ভিউ, তখন কিন্তু এখানে 3টা পয়েন্ট তৈরি হচ্ছে। এইখান থেকে এখানে আরেকটা পয়েন্ট, এখান থেকে গিয়ে আরেকটা পয়েন্ট, এবং এইখান থেকে গিয়ে আরেকটা পয়েন্ট তৈরি হচ্ছে। তার মানে এখান থেকে যখন আস্তে আস্তে যেতে থাকবে, তাহলে ডিজাইনটা কিন্তু আস্তে আস্তে শুরু হতে থাকবে। আমরা যখন বার্ড আই ভিউ থেকে দেখি, তখন কিন্তু উপরের দিকে যে অংশটা থাকে সেই অংশটা কিন্তু বেশ চওড়া থাকে, বাট আস্তে আস্তে কিন্তু এই ডিজাইনটা খেয়াল করলে দেখুন এটার কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আমরা যখন ওয়ার্ডস আই ভিউতে দেখি, মানে নিচ থেকে যখন কোনো ডিজাইন দেখা হয়, তাহলে খেয়াল করুন নিচের দিকটা কিন্তু প্রশস্ত রয়েছে, বাট আস্তে আস্তে যখন উপরে যাচ্ছে তখন কিন্তু ডিজাইনটা শুরু হয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রেও কিন্তু আমরা ভ্যানিশিং পয়েন্ট 3টা পাচ্ছি। এই দিক থেকে একটা, এই দিক থেকে একটা, এবং উপরের দিকে আরেকটা। সবগুলো চিত্র ক্লিয়ার হবে যদি আমরা উদাহরণ সহকারে দেখি। চলুন, তো প্রথমে আমি একটা ইমেজ নিয়ে আসি। খেয়াল করুন, এখানে একটা রাস্তা দেখা যাচ্ছে। রাস্তাটা প্রথমে যখন শুরু হয়েছে তখন কিন্তু বেশ চওড়া প্রশস্ত দেখাচ্ছে, বাট এটা কিন্তু আস্তে 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 কিন্তু এটা শুরু হয়ে যাচ্ছে, এবং দেখতে দেখতে মনে হবে যে একটা সময় এটা কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়েছে বা একটা পয়েন্টে মিলিত হয়েছে। এই দিক থেকে খেয়াল করুন, এই ডিজাইনটা আস্তে 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 কিন্তু একটা জায়গায় গিয়ে মিলিত হচ্ছে।
তো আমরা যখন কোনো এরকম কোনো ডিজাইন তৈরি করব, তখন আমরা এদিকে প্রথম দিকে একটু প্রশস্ত করব, দেন আস্তে আস্তে কিন্তু সেটা শুরু হয়ে যাবে। এরকম ডিজাইন আমরা তখনই আর্ট করব যখন এটা আমরা সামনে থেকে দেখব। তো এটাকে বলা হয় ওয়ান পয়েন্ট ভ্যানিশিং পয়েন্ট। তো আমরা আরেকটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে 2 পয়েন্ট ভ্যানিশিং পয়েন্ট। খেয়াল করুন, আমরা যখন জাস্ট এই ডিজাইনটাকে আমরাকে মাঝখান থেকে দেখছি, তখন কিন্তু আমরা এই সাইড থেকে দেখছি এবং এই সাইডেও দেখছি, এবং এই সাইড থেকে কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে, এবং এই সাইড থেকেও আস্তে আস্তে, এই সাইড থেকে আস্তে আস্তে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো এই ধরনের ডিজাইন করতে গেলে আমাদের পার্সপেক্টিভ গ্রিড টুল লাগবে। এরপরে রয়েছে থার্ড পয়েন্ট ভ্যানিশিং পয়েন্ট। এই যে এটা মূলত বার্ড আই ভিউ। আমরা যখন উপর থেকে বা প্লেন থেকে যখন কোনো কিছু দেখি, তখন কিন্তু আমরা এভাবে জিনিসটাকে দেখি, উপরের দিকে চওড়া থাকে এবং আস্তে আস্তে নিচের দিকে কিন্তু সরু দেখতে পাই। তো এই ক্ষেত্রেও 3টা পয়েন্ট ভ্যানিশিং পয়েন্ট হয়। এদিক থেকে একটা পয়েন্ট, এদিক থেকে একটা পয়েন্ট, এবং এদিক থেকে একটা পয়েন্ট তৈরি হয়। তো চলুন আমরা গ্রিডের মাধ্যমে দেখি। আমরা পার্সপেক্টিভ গ্রিড টুল জাস্ট এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে সিলেক্ট করতে পারি। আমরা মাউসের লেফট বাটন জাস্ট এখানে ক্লিক করে আমরা এটাকে ইচ্ছা করলে কিন্তু মুভ করতে পারবো, যে কোনো জায়গায় প্লেস করতে পারবো। আবার উপরে এই প্রান্তটাকে ধরে আমরা কিন্তু নিচে নামাতে পারবো। আবার এই প্রান্তটাকেও কিন্তু আমরা জাস্ট উপরে নিতে পারবো। আবার এই প্রত্যেকটা এই যে এইটার এই প্রান্তটাকে আমরা কিন্তু ধরে জাস্ট এই পাশে সরাতে পারবো, আবার এইটা সরাতে পারবো। আবার যদি চাই না আগের অবস্থানে যাবে, দেন আমরা আগের মতো করে দিতে পারবো। আবার এটাকে আমরা এখান থেকে কেটে দিতে পারবো। জাস্ট এটাকে আমরা এখান থেকে কেটে দিতে পারবো। আবার আমরা ভিউ থেকে গিয়েও কিন্তু সিলেক্ট করতে পারবো। এই যে পার্সপেক্টিভ গ্রিড, এখানে গিয়ে জাস্ট এখানে দেখুন আমরা 3টা ভাবে পাবো, 1 পয়েন্ট পার্সপেক্টিভ, 2 পয়েন্ট পার্সপেক্টিভ এবং 3 পয়েন্ট পার্সপেক্টিভ। আমরা যদি 1 পয়েন্ট পার্সপেক্টিভে ক্লিক করি, খেয়াল করুন, তাহলে এরকম দেখা যাবে। দেখুন ভ্যানিশিং পয়েন্ট এটা একটা। সেক্ষেত্রে আমি জাস্ট যদি একটা রেক্টেঙ্গেল শেপ নেই, তাহলে কিন্তু এটা এরকম দেখাবে। খেয়াল করুন, আমি এটাকে ভিউতে গিয়ে জাস্ট পার্সপেক্টিভে গিয়ে আমি হাইট গ্রিড করে দিচ্ছি। দেখুন এটা ডিজাইন এরকম। তারপর আমি যদি 2 পয়েন্টে যাই, ভিউতে গিয়ে দেন পার্সপেক্টিভ গ্রিড, দেন 2 পয়েন্ট, দেন এখানে ক্লিক করছি। দেখুন এখানে কিন্তু 2টা পয়েন্ট শো হয়েছে এবং এখানে কিন্তু 2টা ওয়াল দেখা যাচ্ছে। আচ্ছা, এই পাশেরটা এইখানে এইভাবে, আর এই পাশেরটা এভাবে। দেখুন এখানে এই যে অরেঞ্জ কালার শো করছে, তার মানে এই পাশেরটা সিলেক্ট হয়ে আছে। তার মানে আমি যদি এখন একটা রেক্টেঙ্গেল নিয়ে জাস্ট এভাবে আঁকাই, এটা কিন্তু এই পাশে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এই পাশেরটাকে সিলেক্ট করতে চাই, তাহলে আমাকে কিন্তু এই পাশে ক্লিক করতে হবে। দেখুন এই যে ব্লু শো করছে, তার মানে এই পাশেরটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই পাশেও কিন্তু এই যে এই পাশেও কিন্তু আরেকটা শেপ নিতে পারলাম। এখন আমি দেখি কেমন হয়েছে। পার্সপেক্টিভ গ্রিডে গিয়ে আমি হাইড করে দিচ্ছি। দেখুন আমার 2 সাইডেই কিন্তু ওয়াল হয়ে গেছে। এখন আমরা 3 পয়েন্ট পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করব। 3 পয়েন্ট পার্সপেক্টিভকে ক্লিক করলে খেয়াল করুন এখানে এটা চলে এসেছে। আমি জাস্ট এখানে ক্লিক করে এটাকে একটু ড্র্যাগ করে উপরে নিয়েছি। এখানে কিন্তু দেখুন দুটো ওয়াল শো হচ্ছে এবং উপরের দিকে যে রুফটা শো হচ্ছে উপরের দিকে, তার মানে এখানে 3টা পয়েন্ট দেখতে পাচ্ছি। তো আমরা যখন খেয়াল করুন এখানে কিন্তু যে সবুজটা কালার শো করছে, ইন্ডিকেট করছে, তার মানে উপরের দিকে আমার সিলেক্ট আছে। তো আমি যদি এখন কোনো একটা রেক্টেঙ্গেল নিই, তাহলে কিন্তু এই যে উপরে বরাবর এটা আমরা বসাতে পারবো। দেন আমরা যদি এই পাশে সিলেক্ট করি, খেয়াল করুন ব্লুটা, তার মানে এই প্রান্তটা সিলেক্ট হয়ে গেছে, এই পাশের ওয়ালটা।
দেন আমি এখানে কালারটা চেঞ্জ করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে রেক্টেঙ্গেল নিয়ে জাস্ট আমি এখান থেকে এখান বরাবর আঁকছি। আচ্ছা, এখানে এটা আসলে জুম করে করে আঁকাতে হবে, না হলে কিন্তু সাইজটা বোঝা যাবে না। আমি একটু জুম করে নিচ্ছি, এখানে কিন্তু মিলে নাই। তার মানে এখানে একেবারে এই যে নিচ বরাবর দিচ্ছি। ওকে। আর যদি এখানে এখন তো না মিলে, দেন এইখানে যে ড্র্যাগ করে এখানে যে ডিরেক্ট সিলেকশন নিয়ে উপরে আমরা মিলিয়ে দিব। আর উপরে এই প্রান্তটাকেও আমরা জাস্ট একটু মিলিয়ে দেই, জুম করি, তাহলে মিলিয়ে দিতে সুবিধা হবে। এটা এখানে বসবে আর এটা আর একটু এদিকে যাবে। এখন আমরা জাস্ট রেক্টেঙ্গেল টুল নিয়ে এই পাশটাকে ইয়ে করব, কিন্তু এটা কিন্তু সিলেক্ট হয় না। এটাকে সিলেক্ট করার জন্য এই পাশে আমাদের ক্লিক করতে হবে। দেখুন অরেঞ্জ কালার হয়েছে, তার মানে এই পাশটা সিলেক্ট হয়ে গেছে। এখন জাস্ট এখানে ক্লিক করে দেন আমরা নিচে বরাবর টানবো। ওকে। এখানে কিন্তু একটু ফাঁকা থেকে গেছে, আমরা যে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে দেন এখানে ডাবল ক্লিক করে এখানে মিলিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমরা ডিজাইন করতে পারি। তো এটাকে আমরা একটু হাইড করে দেই, ভিউ পার্সপেক্টিভ গিয়ে হিডেন ভিউ। ওকে, দেখুন এরকম কিন্তু ডিজাইন হয়ে গেছে। মনে হচ্ছে উপর থেকে বিল্ডিংটা চওড়া এবং আস্তে আস্তে সেটা চিকন হয়ে গেছে। তো আমরা এখন দেখবো যে কিভাবে একটা প্যাকেজিং এর ফ্ল্যাট ডিজাইন গুলোকে আমরা 3D ডাইমেনশনে প্রেজেন্ট করতে পারি। তো আমি কিছু ছবি আগেই ডাউনলোড করে রেখেছিলাম, সেগুলো আমি এখান থেকে জাস্ট ড্র্যাগ করে ইলাস্ট্রেটরে নিচ্ছি। দেন আমি এগুলোকে ইমবেড করে দিব। এরপর আমি ভিউতে গিয়ে জাস্ট পার্সপেক্টিভ গ্রিড টুলে গিয়ে 3 পয়েন্ট পার্সপেক্টিভ এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট এটাকে ড্র্যাগ করে একটু উপরে নিয়ে যাচ্ছি। এটাকে আমি একটু উপরে নিচ্ছি, এটাকে একটু একটু ছোট করছি। ওকে, একটু ছোট। আচ্ছা, এখন আমি শেপ নিচ্ছি। আমার এই প্রান্তটাকে আমি সিলেক্ট করছি, তার মানে এই ব্লু ওয়ালটা আমার সিলেক্ট হয়ে গিয়েছে। দেন আমি জাস্ট একটা শেপ নিয়ে এই বরাবর আমি নিচ বরাবর নিচ্ছি। তারপরে আমি এই পাশে শেপ নেব। তো আমি এই পাশে শেপ নিতে গেলে আমার অরেঞ্জের অংশটুকু সিলেক্ট করতে হবে। দেন এখানে কিন্তু আমাকে ক্লিক করতে হবে, তাহলে দেখুন এখানে কিন্তু অরেঞ্জ কালার শো করছে, তার মানে এটা সিলেক্ট হয়ে গেছে। দেন আমি এখানে জাস্ট এখান থেকে এখানে ড্র্যাগ করে আমি শেপ নিয়ে নিচ্ছি। আর এইখানে উপরের দিকে বক্সের এখানে একটা শেপ নিতে হবে। দেন আমাকে এখানে জাস্ট ক্লিক করতে হবে। দেন এই গ্রিন কালারটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে রেক্টেঙ্গেল একটা শেপ নিয়ে এই বরাবর টেনে দিচ্ছি। দেখুন একটা বক্সের শেপ চলে এসেছে। এখন আমি চাচ্ছি যে আমার এই পার্টটা বসবে এখানে, আর এই পার্টটা বসবে এখানে, আর এই পার্টটা বসবে এখানে। তো কিভাবে, চলুন এই অংশ সিলেক্ট করে আমি অবজেক্টে গিয়ে জাস্ট ইনভলভ ডিস্টর্টে গিয়ে ম্যাক উইথ টপ অবজেক্ট। দেখুন এখানে কিন্তু এটা বসে গিয়েছে। আমি আবার এটাকে চাচ্ছি এখানে আমি বসাবো, তো এখানে খেয়াল করুন। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমি যে অবজেক্টটাকে বসাতে চাচ্ছি সেটা যেন অবশ্যই নিচে থাকে, না হলে কিন্তু এখানে অবজেক্টটা এখানে বসবে না।
তো দেখুন আমি পেছনে নিয়ে দেখছি, তার মানে এটা নিচে। তো এটাকে আমি সিলেক্ট করব এবং উপরের এই অংশটাকে সিলেক্ট করতে গেলে কিন্তু আমাকে নিচের যে এখানে সিলেক্ট করতে হবে। দেন আমি এখানে ক্লিক করব, দেন এটাকে দুটাকে সিলেক্ট করে আমি অবজেক্টে গিয়ে ইনভার্ট ডিস্টর্টে গিয়ে মেক উইথ টপ অবজেক্ট, দেন দেখুন এখানে কিন্তু বসে গিয়েছে। দেন আমি এই অংশটা চাচ্ছি এখানে বসবে। তো সেক্ষেত্রে আমি জাস্ট এটাকে ক্লিক করব আর এটাকে ক্লিক করব। তো এটা কিন্তু সিলেক্ট হয় নাই, সিলেক্ট হ্যাঁ এখন হয়েছে। এখন এটাকে ক্লিক করে জাস্ট এটাতে এই দুটোকে সিলেক্ট করে জাস্ট অবজেক্টে গিয়ে ইনভেলপ ডিস্টর্টে গিয়ে মেক উইথ টপ অবজেক্ট, দেখুন সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ভিউতে গিয়ে জাস্ট আমি যদি পার্সপেক্টিভ গ্রিড এটাকে গিয়ে হাইড করে দেই, দেখুন এখন আমার সুন্দর একটা কিন্তু বক্স তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন পার্সপেক্টিভ সিলেকশন টুলের কাজটা কি এটা বোঝার জন্য আমি প্রথমে ভিউতে গিয়ে জাস্ট পার্সপেক্টিভ গ্রিড টুলে আমি আহ, একটা 2 পয়েন্ট পার্সপেক্টিভ নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট একটা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি, দেন আমি এই পাশেও আরেকটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। এখন আমরা চাচ্ছি যে পার্সপেক্টিভ গ্রিড টুলটাকে হাইড করে দেই। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই পাশে যে এখানে একটা লেখা দিব, তাহলে কিরকম কিভাবে দিব? এইখানের কালারটা একটু আলাদা দেই। আচ্ছা, এখন চাচ্ছি যে আমি এই পাশে একটা ওয়ালে লেখা হবে। তো সেক্ষেত্রে আমি ভিউতে গিয়ে আবার পার্সপেক্টিভ শো গ্রিড দিচ্ছি। দেন আমি সাপোজ এখানে একটা লেখা লিখি, জাস্ট আমি চাচ্ছি যে আমাদের এই লেখাটা এখানে বসবে। তো সেক্ষেত্রে কিভাবে, জাস্ট আমরা পার্সপেক্টিভ সিলেকশনের টুলে যাব, গিয়ে জাস্ট এই যে এখানে গেলে এটা কিন্তু এখন এই যে এই বরাবর বসে গিয়েছে। খেয়াল করেন এই যে এখানে এই বরাবর বসে গিয়েছে। তো আমরা এখন এই গ্রিড জাস্ট পার্সপেক্টিভ গ্রিডটা হাইড করে দেই। তো দেখুন এই যে সুন্দর মতো এখানে বসে গেছে। তো এইভাবে অনেক লেখায় আমাদেরকে এইভাবে প্লেস করতে হয়, তখন কিন্তু আমরা এইভাবে সুন্দর করে লেখাটা এইভাবে বসিয়ে দিতে পারবো। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।